গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। সকালে উঠে দেখি লিলি এখনও ঘুম দিচ্ছে, আর পুচিকে তো দেখলেন কার্টুনের ভিতরে ঢুকে ঘুমাচ্ছিল। যেহেতু এখন ঠান্ডা, এই জন্য বিড়ালগুলো সব কার্টুনের ভিতরেই ঘুমায়। বাইরে মানে আমাদের এখানে ঠান্ডার দিনে প্রচণ্ড হাওয়া চলে, এত হাওয়া যে ওই হাওয়াতে বাইরে থাকলে অসুখ বিসুখ ধরবে আর কি, সর্দি কাশি জ্বর এগুলো হবেই। তো বেড়াল কুকুরদেরও অনেক কষ্ট হয়, সেই জন্য লিলিকে তো দেখলেন গায়ে ঢাকা নিয়ে একদম ঘুমোচ্ছিল, আর বেড়ালগুলো কার্টুনের ভেতরেই ঘুমায়। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে চলে এসেছিলাম, আর বিছানাটা গুছিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে বানানো হবে হচ্ছে সকালের ব্রেকফাস্টে রুটি আর চা। আমাদের কিন্তু মানে এই সাইডে মানে উত্তরবঙ্গের দিকে চাটা কিন্তু কমন, এটা সকালবেলা সবাই খায় আর থাকেও। আর রুটি দিয়ে তেমন একটা সবজি, যে রুটি সবজি খাওয়া হয় তেমন একটা না, মানে আমরা চা রুটিও খেয়ে নিই। চা রুটি গুড় চাটনি বা আচার দিয়ে, এগুলো দিয়েও কিন্তু রুটি খাওয়া হয়ে যায়। এটাই আমাদের ব্রেকফাস্ট। তো আজকে চা রুটি হবে, আর আচার তো আছেই ঘরে, এগুলোই খাওয়া হবে। আর সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে কিন্তু রুটিটাই খাওয়া হয়, বাট আমার শ্বশুরবাড়িতে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে মুড়িটাই খাওয়া হয়। মুড়ির সাথে নানা রকম কিছু থাকে, ডালমুড়, শসা, ফ্রুটস বা আর যাই হোক মানে পকোড়া টকোড়া এগুলোই থাকে। তো এগুলো দিয়ে মুড়িটা খাওয়া হয়। আমার কিন্তু প্রথম প্রথম খুব একটা অসুবিধা হয়েছিল, কিন্তু আমাদের উত্তরবঙ্গে আপনারা জানেন যে উত্তরবঙ্গে কিন্তু মুড়িকে মানে চা দিয়ে মুড়ি খাওয়া হয়, তো মুড়িটা ব্রেকফাস্টে খাওয়া হয় না, সেজন্য একটু অসুবিধা হয়েছিল। পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, আমি এখানে লিলিকে রুটি দিয়ে দিয়েছি, আর লালচু খেয়ে নিয়েছে। লালচু লিলির সাথেই কিন্তু সবসময় থাকে। লালটু তো খায়নি তো রুটি, তুই খা কি রে লিলি? বানানো কমপ্লিট করে সবাইকে দিয়ে দিয়েছে, আর এখানে আমি লিলিকেও রুটি খেতে দিলাম। ও রুটি খায়, তেলে ভাজা রুটি খায় কিন্তু, হ্যাঁ। তারপরে এখানে লালচুকেও দিলাম, ও সাদা রুটি খেতে চায় না, তাই আর কি। তারপরে আমিও নিয়ে নিয়েছি, আর আমি খেয়ে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপরে একটু বেরিয়েছি। আজকে যাবো হচ্ছে ব্যাংকে। আমার ব্যাংকে কিছু কাজ আছে। কিছু কাজ বলতে আমি সেলফ হেল্প গ্রুপ করি, তো সেই গ্রুপের কিছু কাজকর্ম আছে, তো সেগুলো করব। তারপরে সেখান থেকে যাব হচ্ছে আমি মলে। ব্যাংকের পাশেই মল, তো যেতে সময়ও লাগবে না, সেজন্য চলে যাবো ওখানে। টুকিটাকি কিছু কেনাকাটারও আছে, সেগুলো নিয়ে নেব। তারপরে এখন চলুন তাহলে আমি ব্যাংকে চলে যাচ্ছি, আর ব্যাংক থেকে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এখন আমি বেরিয়ে পড়েছি, আমার কাছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাংকের অপোজিটেই হচ্ছে মলটা, আমি এখন চলে যাচ্ছি মলের ভিতরে। এই মল বলতে এটা হচ্ছে জিও মার্ট। জিও মার্টে তো আপনারা জানেন সব কিছুই আইটেম পাওয়া যায়, জামা কাপড় থেকে নিয়ে ঘরের যা যাবতীয় জিনিস আছে, আর গ্রোসারির আইটেমও এখানে পাওয়া যায়। তো মা বলেছে কিছু গ্রোসারির আইটেম নিতে, তো গ্রোসারির আইটেম আমি একটু পরে নেবো। আমি এখন চলে এসেছি উপরে, আমার কিছু জিনিস নেওয়ার আছে, এগুলোই দেখছিলাম। আর এখানে কিন্তু অনেক কম রেটে জিনিস পাওয়া যায়, কিছু কিছু সময় এত সুন্দর অফার দেয়, মানে অনেক কম রেটে ভালো ভালো জিনিস ছেড়ে দেয়। তো অফারে আমরা কখনো কখনো চলে আসি, বিশেষ করে সেকেন্ড অক্টোবরে অনেক অফার দেয়। তারপরে বাদবাকি অনেকগুলো দিনেই অফার থাকে। জিও মার্টে অনেক আমার মনে হয় অনেক চিপ রেটে কিছু কিছু জিনিসগুলো পাওয়া যায়, তো আমি কিন্তু প্রায় আসি এখানে জিনিস নিতে। আর আমি এখান থেকে কী কী কেনাকাটা করছি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে দেখুন, এখানে আচার কিন্তু অনেক কম রেটে এখানে আচারগুলো দিচ্ছিল, আর আচারগুলো খুব ভালো। আর সব থেকে ভালো লাগে হচ্ছে আমাকে এই বাসনের সেশনটা। এখানে বাসন এত রকমের পাওয়া যায়, মানে এত সুন্দর সুন্দর বাসন থাকে যেগুলো দেখতে এত ভালো লাগে। কিন্তু কি করব, আমাদের ঘরে অনেক রকমের ডিনার সেট আছে, তো এই জন্যই মা কখনো বাসন কিনতে দেয় না। আমার কিন্তু এই সেটটা খুব ভালো লেগেছিল। তারপরে এই যে এখন আমি কেনাকাটা করে চলে এসেছি রোডে, এখান থেকে অটো ধরে বাড়ি চলে যাব। আর এই যে আমি এখন বাড়িতে পৌঁছে গেছি বলতে, মানে রাস্তা থেকে নেমেছি আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা থেকে একটু দূর হাঁটতে হবে, প্রচণ্ড গরম লেগেছে। আর সব থেকে বিশেষ করে হচ্ছে পলিউশন, মানে এত ধুলো রাস্তাতে, যে এটা সব থেকে আমার বিরক্ত লাগে। নিয়েছি একটা সুগার পপ, এটা আমার শেষ হয়ে গেছিলো তাই নিলাম। আর এখানে আমি একটা আমার পছন্দ মতো কাপ নিয়েছি, এই কাপটা আমার খুব ভালো লেগেছে, আমি মানে ওই বাড়িতেও নিয়ে গিয়েছি। এটা একটু অফারে পাওয়া গেল, দাম ছিল 99, পাওয়া গেল হচ্ছে 49-এ। আর এই একটা আচার নিয়েছি, বোন বলছিল আচার খাবে বলে, ম্যাঙ্গো আচার, এই একটা আচার নিয়েছি। আর নিয়েছি নারিকেল পিঠা খাবো। কিছু গ্রোসারির আইটেমও নেওয়া হয়েছে, আর এখানে লাঞ্চের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো আমি এখন যাব, ফ্রেশ হবো, আর তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই যে এখানে বোন বানিয়েছে হচ্ছে নিউট্রেলার সবজি, পালং পনির, আর পনিরটা দেখা যাচ্ছে না সবুজ হয়ে গেছে বলে।
আর বানিয়েছে হচ্ছে মানে শুকনো মাছের চাটনি। এটা কিন্তু আমার খুব ফেভারিট। বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।